মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু সেটা আসলে কতটা চলচ্চিত্র বান্ধব, চলচ্চিত্র কর্মী তারা না, যারা ভালোবাসেন তাদেরও মতামতগুলো আমি চাই। কম টাকায় ভালো কোয়ালিটি এই জিনিস যেন আমরা দিতে পারি, ফ্লোরগুলো যেন একদম আপ টু ডেট থাকে। ওভারটাইম কোথা থেকে দেবেন আপনি? বেতন তো দিতে পারছি না। আমাদের সামনে যে মেগা প্রজেক্ট হচ্ছে ওইটার সময় তো আসলে আমরা কেউ কথাই বলতে পারিনি। আপনারা কি বলতে পারতেন? আপনারা চোখ রাখেন, যেন আপনাদের ভুল হলে আপনারা ধরাই দিতে পারেন যে আমরা যে প্ল্যান করছি সেখানে আপনাদের যে আইডিয়াগুলো আছে সেগুলোও দেন। আমাদের এখানকার রিকনস্ট্রাকশন বলেন বা অন্য যা কিছু বলেন, এখানে অনেক বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু সেটা আসলে কতটা চলচ্চিত্র বান্ধব সেই বিষয়ে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে আমার নিজেরই সন্দেহ আছে। আর যেহেতু এটা এই সরকারের সময়ে না, তাদের কনসার্নে ছিল না, তো এখন আমি তো সেজন্য তাদের দোষারোপও করতে পারছি না, কিন্তু যাদের দোষারোপ করার কথা দোষারোপ করেও আসলে কোনো লাভ নাই। তো আমার নিজের কিছু প্ল্যান আছে এবং আমি এইখানটায় আসলে আপনাদের সবার হেল্প চাই। যারা সিনেমা ভালোবাসেন, যারা সিনেমা শুধু কাজ করেন, চলচ্চিত্র কর্মী তারা না, যারা ভালোবাসেন তাদেরও মতামতগুলো আমি চাই। আমার এখানে কিছু বিষয়, যেমন হচ্ছে এফডিসির রিসোর্সগুলো, এগুলোকে আপডেট করা। এখানে একজন নির্মাতা বাইরে যেই ক্যামেরা, যেই সাউন্ডের ফ্যাসিলিটি, লাইটের ফ্যাসিলিটি, লেন্স থেকে শুরু করে সিনেমা নির্মাণের যাবতীয় যত ইকুইপমেন্ট আছে সব কিছু যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। বাইরের থেকে কম টাকায় ভালো কোয়ালিটি এই জিনিস যেন আমরা দিতে পারি, কেউ যেন এসে ফিরে না যায়, এই জিনিসটা এনশিওর করতে চাই। আর ফ্লোরগুলো যেন একদম আপ টু ডেট থাকে, একদম গোছানো পরিচ্ছন্ন। তারপর বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে একদম বাইরের যে কোনো ভালো জায়গায় যে কোনো ফ্লোর আমরা ভাড়া নিলে যেরকম সুবিধা পাবো সেরকম করে গুছিয়ে ফেলতে চাই। আর অলরেডি দু একটা ফ্লোর করা হয়েছে, কিন্তু আসলে কি ওই যে পানি পড়া বলেন বা ঠিকঠাক করে বলেন, একটা মোটামুটি ভালোভাবে সারাই করতে গেলে বা ওইভাবে নিশ্চিত করে হয়ে কয়েক বছরের জন্য রাখতে গেলে একটা মোটামুটি বাজেটের প্রয়োজন। তো সেটা অলরেডি আমরা কয়েকজন মিলে বসে, আমার তো বেশি দিন হয় নাই, তার মধ্যে আমি দেখেছি যে এই ফ্লোরগুলো এবং এই যে ইকুইপমেন্টগুলো, এইগুলো যদি আমরা ঠিকঠাক করে ফেলতে পারি তো এখান থেকে মোটামুটি ইনশাল্লাহ একটা ভালো ইনকাম সম্ভব। অন্তত এই যে কর্মীরা বেতন পায় না, ওভারটাইম, ওই তো বললাম যে ওভারটাইম কোথা থেকে দেবেন আপনি? বেতন তো দিতে পারছি না, আমাদের বেতন নাই কারো। তো সেই ক্ষেত্রে ওই জায়গাটাতে অন্তত কিছু ইনকাম, ভালো একটা ইনকাম আসবে বলেই আমি আশা রাখি। কারণ আমাদের এই সংস্থাটা তো আছেই সরকারের এই সেবাটা দেওয়ার জন্য, যে যারা সিনেমা বা কালচারকে সমৃদ্ধ করার জন্য, যে যা কিছু লাগে তা যেন এখান থেকে মানুষ পায়, এই জন্যই আছে। আমরাও দিতে চাই, কিন্তু আমাদেরকে ওই জিনিসগুলো ব্যবস্থা তো করে দিতে হবে। তো আমার প্ল্যান আছে। বড় বড় প্রজেক্টগুলো নিয়ে যেটা বলবো, যে বড় বড় প্রজেক্টগুলো তো আসলে ওইটা যে আমাদের সামনে যে মেগা প্রজেক্ট হচ্ছে ওইটার সময় তো আসলে আমরা কেউ কথাই বলতে পারিনি। আপনারা কি বলতে পারতেন? আপনাদের প্রত্যেকের সমালোচনাটা করবেন, কারণ সমালোচনা যেমন করবেন, আবার এটাও বলি যে শুধু সমালোচনা না, আপনারা বলেন যে আপনারা দেখেন যে আমরা কী করছি, আপনারা চোখ রাখেন, যেন আপনাদের ভুল হলে আপনারা ধরাই দিতে পারেন যে এটা ভুল হচ্ছে। কিন্তু আবার সেই সাথে সাথে এইটাও বলেন যে আপনাদের তরফ থেকে কি মনে হয় যে এটা করলে আমাদের এই জায়গার এই সমস্যাগুলো আমরা কাটায় উঠতে পারবো। আমরা যে প্ল্যান করছি সেখানে আপনাদের যে আইডিয়াগুলো আছে সেগুলোও দেন, আমরা সেগুলোও নিতে চাই। কারণ আমি চাচ্ছি যে যেই সুযোগটা আমরা পেয়েছি এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের বিএফডিসিকে যদি আমরা একটু স্বনির্ভর, একটু সম্মানের জায়গায় আনতে পারি, সেটা আমাদের সবার অর্জন হবে।